ভুলে গেলা, এখন নামাজের আজান দেয়, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তুমি উঠতে পারলা না, তুমি নাক দেখে ঘুমাও। আল্লাহ কয় বালু আদার জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনছে, তুমি তোমার মালিক চিনো নাই। আমাদের মালিককে চিনি নাই তো, চিনেন নাই তো আপনি, আমি চিনি নাই, আপনি চিনেন নাই। যদি আপনি মালিক চিনতেন, কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে, তুমি ফজরের সময় উঠতে পারো না। আব্বা উলাইকা কালালাম, আল্লাহ কো ওরা জানোয়ার, কয় না বলো হদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কহ? মাশাআল্লাহ, বলেন মারহাবা। এরকম জানোয়ার আছে নাকি নাই? এখন আসেনি, আছে রে, জাগা মতো আছে, তবে এডিহন মারে না, কানে মাছি লারে না, এডিহন সিফা দিয়া বইয়া রইছে। কায়দা পাইলে দেখবা কেমনে গাওড়া জারা দিয়ে উড়ে, ঠিক কিনা? দেখছো না সচিবালয়ের আগুন লাগাইছে কে? ওই ঘাপটি মারা থাকা লোকগুলা, ঠিক কিনা? কে লাগাইছে আগুন? সচিবালয়ে কি ইচ্ছা করলে তুমি আমি ঢুকে লাইতাম ফারা? এটাতে ঢুকতে পাস লাগে, এটাতে ঢুকতে অনেক আইন কানুন আছে, সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল ফোর্স আছে। এত কিছু থাকার পরে এই সুরক্ষিত ভবনের ভিতরে আগুন লাগলো কেমনে? তো এলে ভিতরে বুঝা গেল সরিষার ভিতরে, ঠিক কিনা কও? ওইখানকার লোকগুলো ওইখানে আগুন লাগাইছে। এটা বুঝনের লেগে ডক্টরেট করন লাগতো না, পিএইচডি করন লাগতো, এবার মতো ক্যাপ্টেন হন লাগতো না, আমার মতো ফিসা বহন লাগতো না। এটা যেমন দেখতে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম জায়গায় জায়গায় গাপটি মেরে বই রয়েছে। গত 4-5 বছর আগে একটা ধরা পড়ছিল ইউনিভার্সিটি ঢাকা, কয়ে রেতা কথা কটা তো সকলে কয়ে লাইতাম রে, কয়ে লাই আর আইনা নাই, মার হাবা কয় না রে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা চারটিখানি কথা। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছাত্র হিসাবে এটা তো বিশাল ব্যাপার। আর সে প্রফেসর, ডক্টরেট করা। এতে একদিন সেমিনারের ভিতরে বক্তৃতা দিতে আছে, কয় শোনা, যেই সব মেয়েরা, খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যারা পর্দা নিশীন। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা বলেন, নফল না ফরজ? এই বাড়ায় কইয়া বইছে যেই সব মেয়েরা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আপনাকে এটা মানেন? আপনি মানেন? আমরা কেউ মানি এটা? ঢাকা ইউনিভার্সিটি তার বাহির, ঢাকা ইউনিভার্সিটি তোমার আমার, মুসলমানের সম্পদের উপরে, মুসলমানের জমিনের উপরে, মুসলমানদের টাকা দিয়া মুসলমান সন্তানের জন্য ঢাকা ইউনিভার্সিটি করা হয়েছে। আজকে বিসি থেকে প্রভিসি বলো, ডিন বলো, প্রফেসর বলো, আর নিম্ন স্তরের একেবারে 4র্থ শ্রেণীর কর্মচারী বলো, তাদের বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির সকলের বেতন হয় মুসলমান জনগণের টাকায়, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা দিয়া মুসলমানের সন্তানের জন্য যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় মানুষটা পর্দার বিরুদ্ধে কথা বলে ফেললো। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আল্লাহর ওলিরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মহিলারা আজও পর পুরুষের সাথে দেখা দেয় না, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লা খই করার জমিন এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মৌখায় যা আসে তাই বলো, এই দিন আর দিন নাই। তোমরা অনেক তামাশা করছো, ঠিক কিনা কও? আমার ইমাম গুলোকে কোরআনের কথা বলার কারণে তোমরা আমার ইমামকে